আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। হঠাৎ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা। এখানে শেষ নয়, আগামী 8 ও 9 এপ্রিল সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো আজ 7ই এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 8ই এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এছাড়া আগামী 9 এপ্রিল কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্দরে পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, লালমোহন, চুয়াডাঙ্গা, কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতের দিকে। এরপর রাত 12টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, কুমিল্লা, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাত 3টার দিকে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর ভোর রাত 5টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে 7ই এপ্রিল মঙ্গলবার ভোর 5টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 8টার দিকে দেখা যাচ্ছে 7ই এপ্রিল মঙ্গলবার সকাল 8টার দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে একই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এরপর 7ই এপ্রিল দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলেশ্রী, বান্দরবন এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে। এছাড়া বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে 7ই এপ্রিল। তাছাড়া দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে দুই একটি জেলাতে শিলাবৃষ্টি হতে পারে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হতে পারে 7ই এপ্রিল মঙ্গলবার। তারপরের দিন অর্থাৎ 8ই এপ্রিল বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 8ই এপ্রিল বুধবার সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ বিভাগের দুই একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে ভারতের বিহার রাজ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করতে পারে, যেটা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। এর ফলে 8ই এপ্রিল বুধবার সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে 2-1 দফায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে, যার সম্ভবত সময় 8ই এপ্রিল বুধবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,
ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেক্ষেত্রে সিংড়া, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, গোপীনাথপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 8ই এপ্রিল বুধবার রাত 8টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। রাত 11টা থেকে পরে অর্থাৎ রাত 3টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাজশাহী, রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে বুধবার 8ই এপ্রিল ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। 9 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 9 এপ্রিল সকাল 10টার পর থেকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 10ই এপ্রিলের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তারপর 11 এপ্রিল থেকে সারা দেশে আবারও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাত প্রায় 100 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি তাপমাত্রা মডেলের পূর্বাভাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আজ দেশের কোথাও আর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে না, তা স্বাভাবিক রয়েছে তাপমাত্রা। তারপর 7ই এপ্রিল দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপর 8 থেকে 9 এপ্রিল সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। এর ফলে দিনের বেলাতে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর আবারও 11 তারিখের পরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই সময় দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 8ই এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 9 এপ্রিল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 5 দিনে সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই সে অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।